ও বৌমা, বৌমা, এই যে একটা তাল নিয়ে এসলাম বাংলাদেশ থেকে। বাংলাদেশের তো তাল নিয়ে হ্যাঁ, এসো মানে? বাংলাদেশে গেছিলাম, তাই এই যেটা গাছতলা পড়ে রয়েছে তাই নিয়ে আসলাম। তো এই তাল দিয়ে কী করবা জানো? কি করব? ক্ষীর করে দেবা। ক্ষীর করে দেবো? হ্যাঁ। সে তো নাই দিবানি, কিন্তু আমাকে কাছে তাল পাও নাই আজকে। না। ও, ক্ষীর খাবা? হ্যাঁ। ঠিক আছে, তালের ক্ষীর তো বা সেই লাগে কও। হ্যাঁ, ঠিক ওই আছে। ছানা ছানা করে ক্ষীর হয়, ক্ষীর হয়, হ্যাঁ, ওই রকম করে দেবা। ঠিক আছে, তুমি যাও, আমি ঠিক করে দিবানি। যাক, ভালোই হলো, বেশ তালটা বেশ সুন্দর, একদম পুরো কালো কুচকুচি। আর এই কালো কুচকুচি হলে কিন্তু তবে বেশি মিষ্টি হয়, কও হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, চলো। তালটা ভালো বলে নিয়ে এসলাম। তো চলো আজ তোমাদেরকে দেখাবো তালের ক্ষীর কি করে বানায় আর কেন এত ভালো টেস্ট হয়। তো প্রথমে আমি দুধটাকে বেশ ভালো করে ছেঁকে আমি এখন ফুটাতে দেব। আর দুধ ফুটাবে যত ততই কিন্তু বেশ ভালো লাগবে। তো এইদিকে আমি দুধটাকে বেশ ভালো করে ছেঁকে এখন ফুটাতে বসিয়ে দিয়ে আমি তালটা মাখবো। আর বাবা কিন্তু আজকে বাংলাদেশের গাছের থেকে তাল নিয়ে এসেছে কুড়িয়ে। বাংলাদেশ মানে তোমরা তো সবাই জানো আমি বর্ডারের পাশেই থাকি, আমাদের বর্ডারের পাশেই বাড়ি। তো সেই সূত্রে আমাদের কিন্তু জমি বেশিরভাগই তার কাটার ওই তো সীমান্তে হচ্ছে একটা তাল গাছ আছে বাংলাদেশের, সেই তাল গাছ থেকে একটা তাল পড়েছিল। আর আমাদের গাছের তাল খুঁড়তেই কিন্তু বাবা মাঝে মধ্যেই যায়। তো সেইখানে গিয়ে দেখে বাংলাদেশের গাছের তাল থেকে একটা তাল পড়েছে, তাই বাবা আজকে নিয়ে চলে এলো। আর তাই বাবা বলল যে বাংলাদেশের গাছ থেকে আজকে তাল নিয়ে এসেছি। তো যাই হোক, আমাদের গাছেও কিন্তু প্রচুর তাল। আর আমাদের গাছের তালগুলো আমি আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক বড় বড়। তো যাই হোক, এই যে গাছের তাল খুব ছোট আর খুব মিষ্টি। তো তার জন্য দেখো আজকে একটা তাল দিয়ে দুধের ক্ষীর বানাবো। তো চলো। তো এইদিকে তো আমি তালটা বেশ মাখতে মাখতে এইদিকে দেখো দুধটা বেশ ভালো সুন্দর জাল হচ্ছে। আর আমি বলেই দিয়েছি দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই যে দেখো এই তালটাকে বেশ এপিট ওপিট ভালো করে পিটিয়ে পিটিয়ে তারপরে আমি তালটাকে পুরো নরম করে ফেলেছি। আর এইদিকে কিন্তু তালে একদমই জল যাবে না, যেহেতু আজকে তালের ক্ষীর হচ্ছে। অনেকেই কিন্তু তাল গলে তালের ভিতরে জল দিয়ে দিয়ে তারপরে তাল গলে, আর এই তালের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল যাবে না, যেহেতু আজ আমি বানাবো তালের ক্ষীর। তারপরে দেখো তালের আটিগুলো তো পিটিয়ে পিটিয়ে ওপিট ওপিট ভালো করে পিটিয়ে আমি বেশ ভালো করে নরম করে নিয়েছি। তারপরে দেখো একটা এই যে এইটা দিয়ে বেশ ভালো করে তালটা আমি পুরো একদম কেখে নিচ্ছি। আর এইটা দিয়েই ভালো হচ্ছে আমার পক্ষে। অনেকেই অনেক রকম জিনিস দিয়ে তালটা বের করো, কিন্তু আমি কিন্তু এইভাবেই বের করতে ভালোবাসি, যেহেতু এইটা দিয়ে খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি বলতে কি জানো, আমার যখন শাশুড়ি মা ছিল তখন কিন্তু এই তালের ক্ষীর, তালের বড়া, তারপরে হচ্ছে পাতা পোড়া, মানে তালের পাতা পোড়া অনেক কিছু বাড়িতে হয়, কিন্তু এই তালের ক্ষীরটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তাই আজকে আমি তালের ক্ষীর করতে চলে এলাম, যেহেতু বাবা খেতে চেয়েছে। আর তোমরাই বলো, শ্বশুর যদি খেতে চায় তাকে না দিয়ে আর কি করে পারি, যেহেতু মা নেই, মানে শাশুড়ি মা নেই। শাশুড়ি মা থাকলে হয়তো শাশুড়ি মায়ের কাছে আবদার করতো আমাকে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও। তো মা তো নেই, আমাদেরকে যেটা বায়না করবে সেটা তো বানিয়েই দিতে হবে। আর যেহেতু বয়সও হয়ে যাচ্ছে, যেটা মন চাইবে সেটা তো করে দিতে হবে। তাই আজকে বাবার বায়না তালের ক্ষীর খাবে, তার জন্য বাবার পছন্দ মতন একদম তালের ক্ষীর করার জন্য আজকে দেখো আমি সমস্ত কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে আশা করছি তালের ক্ষীরটা খুব দারুণ হবে, যেহেতু দুধটা কি সুন্দর ফুটছে দেখো। আর এই ফুটন্ত দুধে যদি তাল দেওয়া হয় তালটা আশা করছি খুব দারুণ হবে। তো প্রথমে দেখো আমি তো বেশ তালটাকে ভালো করে এপিট ওপিট বাড়িয়ে নিয়ে বেশ তালটাকে এক এক করে আমি বের করে নিচ্ছি। প্রত্যেকটা আঠি থেকে ঠিক এইভাবেই কিন্তু আমি বের করে নেব। হ্যাঁ, তালের ক্ষীর করার জন্য একটুখানি কষ্ট আছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো যাই হোক, আমার হাতের থেকে কিন্তু ছিটকে পড়ে যাচ্ছিলো, যেহেতু তাল তো আমি ভাবছি কত তাড়াতাড়ি করা যায়। বাবা যেহেতু খেতে চেয়েছে তাই একটু তাড়াহুড়ো করে করতে যাচ্ছি। আর অমনি দেখো হাতের থেকে স্লিপ কেটে গেছিলো। তো যাই হোক, এক এক করে আমার সমস্ত তালগুলো কিন্তু আমি এই যে বের করে নিয়েছি। আর তোমরা দেখেছো কি সুন্দর তালের পুরো একটা, মানে কি সুন্দরভাবে বেরিয়ে গেছে প্রত্যেকটা তালের আটি থেকে, একদম পুরো কেকে আমি বের করে নিয়েছি। তারপরে এইদিকে যতটা তাল হয়েছে ততটা তালেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে দুধ অনুযায়ী কিন্তু তাল, একটা তাল আমি নিয়েছি সেটাতে 3 আটি ছিল, তোমরা তো দেখেছো। আর অনেক তালের মধ্যে কিন্তু 2 আটি থাকে, তারপরে মানে সাইডে একটা আটি থাকে না, সেরকমও তাল হয়। তো এইদিকে দেখো পুরোটা তাল বের করার পরে আমি একটা নেটের মধ্যে নিয়ে বেশ ভালো করে ছেঁকে নিচ্ছি, যেহেতু এর মধ্যে কিন্তু তালের অনেক যে সুতা দড়িগুলো আছে সেই দড়িগুলো কিন্তু থেকে যায়। তার জন্য আমি তালটাকে বের করে নিয়ে ভালো করে এখন ছেঁকে নিলাম। তোমরা দেখেছো এর মধ্যে কিন্তু একটাও দড়ি হবে না, 2-1টা হয়তো চলে গেলে চলে যেতে পারে তালের সঙ্গে, কিন্তু এই দেখো পুরো একদম আমি বের করে নিয়ে এখন এই যে গরম ফুটান্ত দুধের মধ্যে এখন তালটাকে আস্তে করে ছেড়ে দেবো।
ঠিক আছে। আর এই তালটাকে কিন্তু একদমই নাড়ানো যাবেই না, নাড়াতে গেলে কিন্তু ক্ষীর একদমই হবে না। তো তারপরে আস্তে করে এখন সমস্ত তালটা আমি বেশ দুধের মধ্যে মাঝখানের দিকে আমি আস্তে করে ছেড়ে দিলাম। ঠিক আছে, যেহেতু নাড়ানো যাবে না তাই আস্তে করে একদম ছেড়ে দিয়েছি। হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে, যেহেতু নিচের দিকটা যাতে না লেগে যায়, তো সেইভাবে আস্তে আস্তে করে নাড়া দিতে হবে। ঠিক একটা বেশি তাল একদম ঘোটাই যাবে না, তাহলে কিন্তু একদমই ক্ষীর হবে না। তো দেখতে থাকো পুরোটা, তাহলেই বুঝতে পারবে যে তালটা আজকে কতটা টেস্টি হয়। তো এইদিকে আমি তাল দিয়ে বেশ সুন্দর করে আস্তে আস্তে একদম নিখুঁতভাবে নাড়াচাড়া করে নেবো। আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে এখনই এক খাবলা মানে তুলে খেয়ে নিই, সেরকম একটা ব্যাপার, কিন্তু একদমই খাওয়া যাবে না। আর এটা তো ঠিকও না। তো যাই হোক, বাবার জন্য আজকে আমি শখ করে মন করে বানিয়ে দিচ্ছি, যেহেতু বাবা খেতে চেয়েছে। আর এইদিকে দেখো আস্তে আস্তে ফুটবে, বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। তুমি যদি বেশি জাল দাও তারপরে যদি তালে যদি না নাড়া লাগে তাহলে তো নিচে দিয়ে ধরে উঠবে। তার জন্য কিন্তু একদম জোরে জাল দেওয়া যাবে না, যতটা পারো কম জালের মধ্যে কিন্তু তালটা আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে যতটা তুমি নাড়িয়ে নেবে ততটাই কিন্তু ক্ষীর হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, ঠিক স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি, বেশি একেবারে মিষ্টি কিন্তু ভালো লাগে না। তো এদিকে আমি পরিমাণ মতন চিনি দিয়ে হালকা করে আস্তে আস্তে নাড়া দিয়ে নিলাম, যাতে নিচেটা না ধরে ওঠে। তারপরে টেস্টি টেস্টি এই যে কাজু, একটু কাজু না দিলে ভালো লাগে বলো? অনেকেই হয়তো ভাববে যে এই দেখো ক্ষীরের ভিতরে আবার কাজু দিচ্ছে, কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগবে খেতে, যার জন্য দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে একদিন এইভাবে ঠিক ট্রাই করবে, দেখবে দারুণ লাগবে। তো এইদিকে দেখো কাজু তো আমি কয়েকটা দিয়ে এবার বেশ আস্তে হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, কারণ হচ্ছে তালটা অনেকটা টেনে গেছে। ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে জালে রেখে তালটা বেশ ভালো করে টানিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আমি একটুখানি ছড়িয়ে দেবো আমুল গুঁড়ি দুধের পাউডার, যেটা দিলে একটুখানি টেস্ট হয়ে যাবে, দারুণ খেতে লাগবে। যার জন্য একটু পরিমাণ মতন আমুল গুঁড়ি দুধ আমি বেশ একটুখানি ছিটিয়ে ছড়িয়ে দিলাম। আর এইদিকে দেখো ফুল রেডি হয়ে গেল তালের ক্ষীর। তো দেখো ফাইনালি হয়ে গেল তালের ক্ষীর। আর এই ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগবে। ঠিক আছে, তো বাবা এখনো আসেনি, বাবা আসলেই দেবো। কি বন্ধ বেরিয়েছে, ঘরেই থাকতে পারছি না। অভিয়ান কি রান্না করছো কি তুমি? করেছো গো? আরে তাল রান্না করেছি। ও দেখে তো মনে হচ্ছে পুরো সানা সানা। বল উড়ি বাবা। হ্যাঁ, অভিয়ান আমাদের একটু দাও না, আমরা একটু হাতে দাও। রেডি। আরে শোনো না, বাবার জন্য রান্না করেছি, বাবা খাবে, বোঝো না তোমরা? আমরা কি সব খেয়ে নেবো না? আমাদের অল্প একটু দাও, আমি তো সেন্টে থাকতে পারছি না। ঠিক আছে, ওইখানে গিয়ে বসো, আমি দিচ্ছি, যাও ঠিক যাও আছে, যাও দাও, যাও তাড়াতাড়ি দাও। যাও। উঠাই, ভীষণ দারুণ হয়েছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে সেই লাগবে খেতে। আরে কি গো বৌদি, তাড়াতাড়ি যাও। আরে দিচ্ছি, দাঁড়াও, বেশি দেওয়া যাবে না, এইটুকু আবার সবাইকে দেবো তো নাকি। এই নাও, এবার খাও, খেয়ে বলো। না ওটা 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 বেশি। আরে কাড়াকাড়ি করো না, ওটা বেশি। আরে দাও না, আমার ঠাকুরপোকে দাও না, নাও না, অসুবিধা নেই, খাও ঠাকুর পরে এত যত্ন করো আর আমারই যত্ন করো না? খাও তাড়াতাড়ি, এবার খেয়ে বলো এরকম ক্ষীর কোনোদিন খেয়েছো? না, বাবার জন্মে খাইনি, প্রথম মার জন্মে খাচ্ছি, এত সুন্দর হয়েছে। আমি তো বিয়ানের জন্মে খাচ্ছি। ও বাবা, ভালো হয়েছে তো? মারাত্মক না লাগছে। সত্যি বলো, আর কি করো না, ভালো হয়েছে তো? মারাত্মক লাগছে। বন্ধু সত্যি কথা বলতে কি, এই এরকম খেয়েছে হচ্ছে ঠাম্মার হাতে, আর প্রথমবারে যে খাচ্ছি, আমার ঠাম্মা মনে হয় আজকে হার মানিয়ে গেল। তুমি কোনোদিন তাই? খাইনি? ভালো হয়েছে তো? আমি ভালো খাওয়ার সময় কথা কই না। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ঠিক এইভাবেই রান্না করে খাবে, হ্যাঁ দারুণ লাগবে। এইদিকে তো বাবা গেল কোথায়, আসবে তারপরে। ওই দেখো কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, আমি যাই, এদের কাছে থাকলে আমার মাথাই খারাপ হয়ে যাবে। আর হবে না।